হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ বেসিক্যালি দুটি আপকামিং বেঙ্গলি সিনেমার পোস্টার রিয়াকশন রিভিউ করব। তো ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অথৈ। এসবিএফ প্রোডাকশন হাউসের ওয়ান অফ দ্য মোস্ট ড্রিম একটি প্রজেক্ট, যার নাম অথৈ, যেটা নিয়ে আমি প্রচন্ড বেশি আশাবাদী। এই অথৈ সিনেমাটি অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলোর ওপরে বেস্ট, কিন্তু মানে বেস করে কিন্তু এই গল্পটা কিন্তু রচনা করা হবে বা মেট করা হবে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ আমাদের সবার প্রিয় অনির্বাণ দা হয়তো পরিচালক হিসাবে থাকবে অথৈয়ের, বাট একটু তো হতাশ হয়েছি এই খবরটা শোনার পর, যেটা আমাকে একটু হলেও শক্ট করেছে, একটু হলেও মানে আমি হতাশ হয়েছি। ঠিক আছে, একদম মনের কথাটাই তোমাদেরকে বলে দিলাম। আমি ভেবেছিলাম পরিচালক হিসেবে থাকবেন, বাট না, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, বাট মেইন যে ডিরেক্টর, মেইন যে পরিচালক, সেটা কিন্তু থাকতে চলেছেন অর্ণব মুখোপাধ্যায়। এটাই কিন্তু ফ্যাক্ট, এবং এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে গতকাল। অ্যান্ড আজকে যে পোস্টারটা দেখলাম, আউটস্ট্যান্ডিং প্রমিসিং পোস্টারটা লাগছে। তোমরা জাস্ট দেখো কি লেভেলের একটা বাংলা ছবির পোস্টার, মানে কতটা অ্যাট্রাকটিভ, কতটা একটা আলাদা মানে লেভেলে নিয়ে গেছে। যে কোনো পোস্টার, কি একটা সিনেমার পোস্টার কতটা ধৈর্য সহকারে, কতটা নৈপুণ্যের সাথে, কতটা ক্রিয়েটিভিটি থাকলে এরকম একটা অসাধারণ একটা পোস্টার তারা লঞ্চ করতে পারে, এটা কিন্তু সত্যি কথা বলতে শেখা উচিত এই জিনিসটা। এবং দারুণ লাগছে রীতিমতো। ঠিক আছে, মানে দেখে বোঝা যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, মানে গোগো রয়েছে, দিয়া রয়েছে, অথৈ রয়েছে, মানে সৈনিকে অপূর্ব লাগছে এইখানে দেখতে। এবং সব কিছু মিলিয়ে বন্ধুরা, অথৈ সিনেমাটা নিয়ে কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড। এই সিনেমাটার যদি গল্পটা আমরা ছোট্ট করে বিষয়টা দেখি, যে কি বিষয়ের ওপর বেস করে গল্পটা, অ্যাকচুয়ালি প্রেম, প্রতারণা এবং পরিণাম, অর্থাৎ একটা ভালোবাসার একটা ডার্ক একটা প্রেমের একটা ঘটনা দেখানো হবে, একটি স্টোরি দেখানো হবে। সেখান থেকে একটা প্রতারক প্রতারণা করে সেই প্রেমের মধ্যে, মানে যেটা তোমরা দেখতে পাবে ভিজুয়ালি পরবর্তীকালে সিনেমায়। এবং সেটার কি লাস্ট পর্যন্ত কি পরিণাম হয়, এই পুরো জিনিসটাই কিন্তু অথৈয়ের মধ্যে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হবে। এবং এসবিএফ এর বেস্ট প্রজেক্ট হতে চলেছে, এই বছরের ফার্স্ট প্রজেক্ট, এবং আমি জানি এটা সাকসেসফুল হবে এসবিএফ এর। ঠিক আছে, সো এবারে বিষয়টা হচ্ছে এই সিনেমাটা কবে রিলিজ করবে। অথৈ সিনেমাটা রিলিজ করবে 14ই জুন, অর্থাৎ তার এক সপ্তাহ আগে দুটি খুব ফেভারিট, আমার তো ভীষণ পছন্দের দুটি বাংলা ছবি রিলিজ করছে। প্রথম ছবিটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, সুরিন্দর ফিল্মসের তরফ থেকে আসছে, অর্থাৎ সুরিন্দর ফিল্মসের ব্যানারে আসছে, যার নাম অযোগ্য, যেটা রিলিজ করছে তোমরা সবাই জানো 7ই জুন রিলিজ করছে সিনেমাটি। এবং একই দিনে ক্ল্যাশ করতে চলেছে জিতের আপকামিং সিনেমা বুমেরাং। ঠিক আছে, বুমেরাং সিনেমা তোমরা সবাই জানো, জিৎ রয়েছে, রুক্মিণী রয়েছে। সো তার এক সপ্তাহ পরে অথৈ আসছে। সো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। দারুণ পোস্টার লেগেছে, অপূর্ব লাগছে দেখতে। অ্যান্ড সিনেমার টিজার, ট্রেলার এক এক করে আমরা সব দেখতে পারবো, জানতে পারবো, অ্যান্ড তোমাদেরকে আপডেট দিতে থাকবো। সেকেন্ড যে পোস্টারটা নিয়ে আজকে কথা বলবো, সেকেন্ড যে পোস্টারটা আজকে রিয়াকশন রিভিউ করবো, সেই সিনেমাটার নাম অবশ্যই শুভ্রজিৎ মিত্র পরিচালিত তার আপকামিং বিগ প্রজেক্ট কালমৃগয়া। যে সিনেমাটা সম্পর্কে, যে সিনেমাটার ধারা সম্পর্কে, যে সিনেমাটার গল্প সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, তো সেই সিনেমাটার কালমৃগয়া সিনেমাটার একটা অসাধারণ গাছ ছমছম করা একটা পোস্টার কিন্তু লঞ্চ করা হয়েছে, যেটা কিনা ফার্স্ট টাইম এবিপি আনন্দের তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। সেটা আমরা জানতে পেরেছি, সেটা দেখেছি। তোমরা জাস্ট দেখো কি প্রমিসিং একটা পোস্টার হয়েছে, একটা বাংলা ছবির পোস্টার। আমার মনে হচ্ছে এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কি লেভেলের ডার্ক সেট একদম করা হয়েছে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা সেট রাখা হয়েছে। এবং ওইদিকে দেখতে পাচ্ছি একটা ইউরোপিয়ান একটা হেরিটেজ টাইপের কিছু মাউন্টেন, বিভিন্ন কিছু রয়েছে, বিভিন্ন বাড়ি টাড়ি রয়েছে। এবং এদিকে রাস্তা চলে গেছে একটা, এবং ওইদিকে কালো মেঘ ধেয়ে আসছে, ছেয়ে আসছে, নিচের মাটির সাথে মিশতে চাইছে। একটা আলাদা একটা হন্টিং ব্যাপার রয়েছে, একটা গুজবাম্সওয়ালা ব্যাপার রয়েছে, একটা মানে অবিস্মরণীয় একটা কিন্তু ব্যাপার রয়েছে। ঠিক আছে, একটা মানে ঘোষ টাইপের একটা কিন্তু ব্যাপার রয়েছে এইটার মধ্যে। পোস্টারটা দারুণ লাগছে। একটা দেখো, ইউরোপিয়ান সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে সমস্ত গাড়িগুলো তখন চলতো, ওই ইংরেজদের যে প্রেক্ষাপট, বা ওই যে রাশিয়ান আমেরিকান যে ব্যাপারগুলো থাকতো, ওই রকম একটা গাড়ি কিন্তু ট্যাক্সি টাইপের। দেখো তোমরা, ব্রিটিশ আমলের ওরকম ট্যাক্সি কিন্তু একটা রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
মানে অভূতপূর্ব একটা মানে পোস্টার আমরা দেখতে পেলাম কিন্তু। সুতরাং আমার দারুণ আশাবাদী এই কালমৃগয়া সিনেমাটাকে নিয়ে। আমি চাইবো, হ্যাঁ অবশ্যই শ্রাবন্তী চ্যাটার্জিকে অলরেডি কাস্ট করা হয়ে গেছে এই সিনেমাটায়। আমি হাম্বল রিকোয়েস্ট করছি শুভ্রজিৎ মিত্র স্যারকে যে এই সিনেমাটায় বুম্বাদাকে অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেন প্লিজ কাস্ট করা হয়। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি এইরকম মানে সিনেমায় সে অভিনয় করেন, আমার মনে হয় সিনেমাটা বক্স অফিসের দিক থেকে সাফল্য আরো বেশি করে পাবে। অ্যান্ড তোমরা তো সবাই জানো যে বুম্বাদা কিন্তু যে কোনো ক্যারেক্টারে নিজের নিজের সবকিছু কিন্তু নিগড়ে দিয়ে দেন যে কোনো ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য। আমি জানি যে এই সিনেমাটায় যদি বুম্বাদা প্রেজেন্ট থাকেন বা বুম্বাদার যদি কাস্টিংয়ে থাকেন তো দারুণ হবে সিনেমাটা, ঠিক আছে। তো আমি চাইবো যে সুপ্রজিৎ মিত্র যেন কাস্টিংয়ে বুম্বাদাকে নেন, তো আমরা তাহলে প্রচন্ড হ্যাপি হব। তাহলে দেবী চৌধুরানীর পরে আবারও শুভ্রজিৎ মিত্র এবং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই যুগলবন্দি, সেই কেমিস্ট্রিটা, সেই বন্ডিংটা আবার কিন্তু আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।